হ্যালো গাইস। তো আমি এখন চকে মেশিন লাগাইছি। তো এই চকের থেকে পানিটা টেনে ওই যে দেখা যাচ্ছে আপনার এখান থেকে অনেকটাই দূরে যে পুষ্করিণী, এই পুষ্করিণীটার ভিতরে আমি মাছ চাষ করব। তো সেই জন্য এটার ভিতরে এখন পানি দেওয়া হচ্ছে। তো পানি দেওয়ার পরে এখানে আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো অবশ্যই আশা করি আমার সাথে থাকবেন, দেখতে থাকুন। এই যে দেখেন কত দূরে থেকে পানিটা আনতাছি। আবার বর্ষা শেষ হয়ে গেলে পানিটা এখানে আনা যাবে না, তাই বর্ষা পুরোপুরি শেষ এখনো হয় নাই, শেষ পর্যায়ে। তো এই কারণে চকের পানি যা আসছিল তা ওই টাইনা নিয়ে আসলাম। দেখা গেলো খরচটা একটু কম। এই যে এখন আমি এটা রেডি করার জন্য, মাছ ছাড়ার জন্য, তাই আমি এই যে চুনা ভিজাইছিলাম। তো এই চুনাটা এখন আমি এটা টাকা রয়েছে আমার, ওই যে একটা প্রজেক্ট আছে, তো ওই প্রজেক্টে আমি এটা ভিজাই রাখছিলাম। তা এখানে তো আর ওরকম কিছু নাই যে চুনাটা ভিজাবো। তাই এই কারণে ওইখান থেকে ভিজিয়ে বালতি ভরে আমি আমার গন্তব্যে যে চলে যাচ্ছি, আমার পুষ্কুমির পারে, যেটা ভিতরে নতুন করে মাছ ছাড়বো। তো এখানে এখন রওনা দিয়েছি। তো এটা এখন চুনাটা দিয়ে দেব। নেওয়ার পরে দেখা গেল এটা পানিটা ভিতরে যত জীবাণু আছে ওই জীবাণুটাকে দূর করার জন্য, পুষ্কুমির পারে যত জীবাণু আছে ওই জীবাণুটাকে দূর করার জন্য আর কি এই চুনাগুলো মারা হবে। তো এই যে এখন আমি ওই জায়গার থেকে আইনা, তো এখন এই বালতিতে আমি, বালতির যত চুনা আছে সব ওই ড্রামে ঢাইলা এটি এখন গোলাইতে হবে। দেখা গেলো এটা এখন পুরো চাকা চাকা হয়ে রয়েছে, কেদা কেদার মতো হয়ে রয়েছে। তাই এটা এখন পানি দিয়া পাতলা করে ড্রাম ফুল করতে হবে। তো এখানে গোলাইয়া তারপরে এলে পুষ্কুমির চতুর্থ সাইডে মাইরা দিতে হবে, যেহেতু জীবাণুটা দূর হয়ে যায়। তো আমি এটি সব কিছু শেখা হলো আমার ইউটিউবের থেকে। আমি কখনো প্রশিক্ষণ নেই নাই যে মাছ কিভাবে চাষ করতে হয়, কিভাবে কি করতে হয়। তো আমি ইউটিউব দেখে দেখে আমি আর কি চেষ্টা করতেছি শেখার জন্য, দেখি কীরকম হয়। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, এখন মানুষ অনলাইনে দেখে দেখে অনেক কাজ করে। তো আমিও ইনশাল্লাহ দেখি, এখন আমি চেষ্টা করতেছি ভিডিও দেখে দেখে অনলাইনে, ইউটিউব চ্যানেল থেকে। তো এই যে এখন পারে আমি চুনা মেরে দিতেছি। তো এই যে জীবাণু যেন, এখানের জন্য যত জীবাণু আছে জীবাণু যেন পুষ্কুমির ভিতরে প্রবেশ করতে না পারে, তাই পান্নার চারো সাইডে মেরে দিতেছি। তো এখন এই যে তার পাশাপাশি খোল দিয়ে দিতেছি। দেখা গেলো এখানে প্রাকৃতিক খাবারটা তৈরি করতে হয়। এই প্রাকৃতিক খাবারটা হলে যেন মাছ দ্রুত বড় হয়, সেই জন্য আর কি এই এখন খোল মেরে দেওয়া হচ্ছে। আর পানিতে চুন মেরে দিলাম, যেহেতু পানিটা যেন ক্লিয়ার হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। আর খোলটা দেওয়ার কারণ হলো একদম মানে প্রাকৃতিক খাবারটা তৈরি হয়ে যায়। আবারও দেখা গেলো পানি কম আমার পুষ্কুমিতে, তো আমি মেশিন দিয়ে পানিও ভরে দিতেছি একের মানে পারফেক্টভাবে জানি এটা মাছটা সাঁতার কাটতে পারে, সেই জন্য আর কি। মাশাআল্লাহ দেখেন এখানে একটা কি সুন্দর একটা ভিউ হয়েছে, আকাশের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আমার এখন খোল মারা শেষ হয়ে গেছে, আমার একদিন পরে, এই যে একদিন পরে আমি আসছি, দেখেন প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবারটা তৈরি হয়ে গেছে। আর পানি তার পাশাপাশি দেন পানিটাও অনেক ফ্রেশ, মানে ওই যে চুনাটা মারার কারণে পানিটাও ফ্রেশ আছে। আর তো আমার পুষ্কুমিত যেহেতু এখন প্রসেসিং করা হয়ে গেছে, তো এখন এই পুষ্কুমিতে কী মাছ চাষ করলে ভালো হবে, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো নেক্সট ভিডিওতে পাবেন, আপনার কমেন্ট অনুযায়ী দেখি কী মাছটা আনা যায়, তো সেটা অবশ্যই আপনাকে আপডেট দিয়ে দেবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ।